বিজেপির মুখ্যমন্ত্রীদের মধ্যে একটা লড়াই আছে, কে বেশি হিন্দুত্বের আইকন হবে, কে বেশি দাঙ্গা করাবে। যোগী আদিত্যনাথের সঙ্গে এখন পাল্লা দিতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এর আগে মেঘালয়ের একটা বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য মানে মালিকই, তাকে গ্রেফতার করেছিলেন শুধু জল ছাড়ার জন্য। হেমন্ত বিশ্ব শর্মা ভাবছেন যে অমিত শাহর পরবর্তীকালে তিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তিনি নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্তরাধিকারী হবেন। ফলে দাঙ্গা করার ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা আর যোগী আদিত্যনাথের মধ্যে লড়াই চলছে। কোনো সুস্থ মুখ্যমন্ত্রী যিনি প্রশাসন চালাতে চান তিনি যেটা বলবেন না। আমি আসামের হিন্দুদের এবং বাংলার হিন্দুদের এবং ভারতের হিন্দুদের বলবো যে আপনাদেরকে বিপদে ফেলার আর একটা নতুন চক্রান্ত শুরু করলো বিজেপি। হেমন্ত বিশ্ব শর্মা একজন ভারতবর্ষের অন্যতম করাপ্ট লোক, আমরা জানি। তিনি যে ক্রিমিনাল এত বড় আমরা জানতাম না। তার মানে হিন্দুদের হাতে অস্ত্র তুলে দেবে, হিন্দুরা হয়তো সেই অস্ত্রকে ব্যবহার করলো, এবার সেই হিন্দুদেরকে গ্রেপ্তার করা হবে, সেই হিন্দুদেরকে যাবজ্জীবন কারাদণ্ড হবে, সেই হিন্দুদের ফাঁসি হবে। আর হেমন্ত বিশ্ব শর্মা সেই হিন্দুদের রক্তকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করবে। অতএব হেমন্ত বিশ্ব শর্মার মতো যারা হিন্দুদের হাতে জেলে পাঠাবার ব্যবস্থা করছে, যারা হিন্দুদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করছে, যারা হিন্দুদের যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করছে, কারণ হিন্দুরা যখন খুন করবে তখন তো তারা বলবে না যে হেমন্ত বিশ্ব শর্মা আমাকে বলেছে। ওই ঠিক নাথুরাম গডসের মতো অবস্থা হবে। সাভারকার অস্ত্র তুলে দিল নাথুরাম গডসেকে, ফাঁসি কিন্তু সাভারকারের হয়নি, ফাঁসি কিন্তু হলো নাথুরাম গডসের। অতএব সেই নাথুরাম গডসের ফাঁসিটা হলো। আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছে আসামের হিন্দুদের অস্ত্র তুলে দেবো। আসামের কোনো হিন্দু, বেচারা হিন্দু, সে ভুল বুঝে যদি কোনো খুন খারাপি করে ফেলে, ফাঁসি হবে ওই হিন্দু ছেলেটার, হেমন্ত বিশ্ব শর্মার কিছু হবে না। অতএব হেমন্ত বিশ্ব শর্মাদের মতো বিজেপির মতো এই ধরনের ক্রিমিনাল যারা হিন্দুদের সর্বনাশ করছে, হিন্দুদের এটা বুঝতে হবে। পরিষ্কার হাতে অস্ত্র তুলে দেওয়া যাতে মুসলমানদের খুন করতে পারে, মুসলমানদের উপর আক্রমণ করতে পারে। এইরকম যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে তো বলার। দেখো, ভারতবর্ষে যদি মুসলমান না থাকতো তাহলে কি হতো, এই কথাটা অনেকটা এরকম, আচ্ছা দিদি আপনার যদি একটা কান না থাকতো তাহলে কি হতো, আচ্ছা দিদি আপনার যদি একটা হাত না থাকতো কি হতো, বলতে পারবো না। একটা হাত না থাকলে কি হতো আমি বলতে পারবো না। কিন্তু আমি জানি যে ভারতবর্ষে যদি হিন্দু এবং দেশভাগটা না হতো, যদি ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ আমরা সবাই একসঙ্গে থাকতে পারতাম, যে দেশভাগটার জন্য আরএসএস দায়ী, যে আরএসএস দেশভাগটা চেয়েছিল তাই মনোবাক্যে, এটা যদি না হতো তাহলে ভারতবর্ষ আজকে সত্যিই বিশ্ব সেরা হতো, পৃথিবীর কোনো দেশ আমাদের সঙ্গে পেরে উঠত।